নমস্কার, আমি অপু সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে অমৃত স্বাদের একটা মিষ্টির রেসিপি সকলের সাথে শেয়ার করব। এটা মিষ্টি বা পায়েস যা ইচ্ছে বলতে পারেন। সামনেই তো সংক্রান্তি আসছে, পিঠে পুলি বা পায়েস খাওয়ার একদম উপযুক্ত সময়। আর শুধু সংক্রান্তি নয়, যে কোনো সময় একটু মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করলেই খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারেন, কারণ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি করে ফেলা যায়। অমৃত স্বাদের এই মিষ্টি মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। তো আর বেশি কথা বলবো না, চলুন চটপট রেসিপিটা একবার দেখে নিই। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি 1 কাপ সাবু হালকা একটু নেড়ে চেড়ে নেব। এখানে ছোট দানা সাবু আছে, তবে যে কোনো সাবুদানাই নিতে পারেন। খুব বেশি ভাজবো না, একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু আমি নেড়ে চেড়ে নিয়েছি। একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা কিন্তু একদম যে ফাইন হবে তা কিন্তু নয়, একটু রাফ টাইপের থাকবে, মানে একটু খোঁচা খোঁচা থাকবে। অন্যদিকে নিয়ে নিয়েছি আমি এখানে 3খানা গাজর। আমি এখানে লাল গাজরগুলো নিয়েছি। গাজরগুলো প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই গাজরগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। বাজারে 2 রকমের গাজর পাওয়া যায়, একটা লাল আর একটা অরেঞ্জ। এখানে লাল গাজরটা ব্যবহার করেছি। আমার মনে হয় লাল গাজরটা দেখতেও বেশি ভালো লাগে আর বেশি মিষ্টি মনে হয়। তো হাতের কাছে যেটা থাকবে আপনাদের সেটাই ব্যবহার করবেন। সবটা গাজর আমি পেস্ট করে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘির বদলে বাটারও ব্যবহার করতে পারেন, তবে ঘি অথবা বাটারটাই ব্যবহার করবেন। সাদা তেলও দেওয়া যেতে পারে, কিন্তু সেটা টেস্ট ভালো হবে না। এবার পেস্ট করে রাখা গাজরটা দিয়ে আমি মিনিট 5 ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না কাটছে ততক্ষণ কিন্তু লো ফ্লেমে এইভাবে নেড়ে নিতে হবে গাজরটা। গাজরের রসটা অনেকটা শুকিয়ে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটাকে ভালো করে গাজরের সাথে মাখিয়ে নেব। তারপরেই দিয়ে দিলাম 1 বাটি দুধ। আর এখন দিলাম গুঁড়ো করে রাখা সাবু। এবার একসাথে ভালো করে সব মাখিয়ে নিতে হবে। মিষ্টিটা কিন্তু অসাধারণ হয় খেতে, যেহেতু ঘির সাথে গাজর আছে, আবার সাথে সাবু দিয়ে তৈরি, একদম নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি 4-5 মিনিট একই রকমভাবে লো ফ্লেমে নেড়ে যাচ্ছি। এবার নাড়তে নাড়তে ডোটার একটা পাক ধরে যাবে। যখন ডোটা এরকম অবস্থায় চলে আসবে আর ধীরে ধীরে প্যান ছাড়তে শুরু করবে, সেই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার ডোটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। একদম রেডি হয়ে গেছে ডোটা। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে, খেতে তো অসাধারণ। হালকা গরম অবস্থায় এটা একটু মেখে নিতে হবে। আর একবার আমি হাতের মধ্যে কিন্তু একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। ঘি অথবা বাটার একটু হাতে লাগিয়ে তারপরে এটা মাখতে হবে। যেহেতু সাবুদানা আছে, নইলে হাতের মধ্যে একটু চিটচিটে ভাব এসে যাবে। কিন্তু একটু ঘি জাতীয় বা তেল জাতীয় কিছু লাগিয়ে নিলে সেই অসুবিধাটাও চলে যাবে। এই যে দেখুন, আমি হাতের মধ্যে কিন্তু ঘিটা ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে এখান থেকে লেচি কেটে নেব। আমি ছোট ছোট গোল গোল লাড্ডুর মতো বানিয়েছি। যে কোনো শেপেই বানাতে পারেন, লম্বা চ্যাপটা যে শেপেই বানান না কেন, বেশি বড় করবেন না। একটু ছোট ছোট করে বানালে রান্নাটা চটপট হবে, খেতেও ভালো লাগবে। সবগুলো লাড্ডু আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। যে প্যানে আমি গাজরের মিষ্টিটা তৈরি করলাম, ওই প্যানের মধ্যেই দিয়ে দিয়েছি আমি দুধ। এখন আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধের মধ্যে অল্প করে একটু চিনি দিয়েছি। 2-3 মিনিট ফোটানোর পরেই আমি তৈরি করে রাখা গাজরের মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টি দেওয়ার পরেও আরও কিছুক্ষণ ফুটবে, তাই আমি দুধটাকে আগে আর বেশিক্ষণ ফোটাইনি। খুব সহজে মিষ্টিটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ হয়। সবগুলো লাড্ডু দিয়ে আমি 4 থেকে 5 মিনিট আরও ফুটিয়ে নিয়েছি। যেহেতু সাবুদানা আছে, একটুখানি ফোটার পরেই দেখবেন দুধটা একদম ঘন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। একটু ঠান্ডা করে এটা সার্ভ করলে খেতে ভালো লাগবে। দুধটা তাতে গাঢ় হয়ে যাবে, একদম ক্ষীরের মতো স্বাদ আসবে। কেমন লাগলো আজকের এই গাজরের মিষ্টির রেসিপি, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।